हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। মাধব গৌর হরিদাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। ভগবানের কৃপায় আপনারা খুব ভালো থাকুন। জগন্নাথ দেবের এক মহান ভক্ত ছিল। জগন্নাথ দেব ভগবানকে খুব ভালোবাসতেন, খুব প্রেম করতেন। প্রত্যেক দিন জগন্নাথ মন্দিরে যেতেন আর জগন্নাথ দেবকে দর্শন করতেন। এমন জগন্নাথের প্রিয় ভক্ত ছিল, প্রত্যেক দিন দর্শন করা চাই, এই নিত্য নিয়ম ছিল সেই ভক্তের। তো সেই জগন্নাথ দেবের প্রিয় ভক্ত একদিন পূর্বজন্মের কারণবশত, কারণ আমাদের জীবনের যে কর্মের ফল, যে আমরা দুঃখ কষ্ট পাই, তা কেবল পূর্বজন্মের প্রারব্ধের কর্মের ফল আমাদের ভোগ করতে হয়, কর্মের ফল। তো না জানি সেই ভক্তের কর্মের ফল ভোগ করতে হচ্ছিল। এতটাই অসুস্থ হয়ে গিয়েছিল যে প্রায় প্রত্যেক দিন পায়খানা পেশাব হতেই থাকছিল। তো ওই রকম অবস্থায় জগন্নাথ দেবকে দর্শন করতে যেতেন। ওই অবস্থায় ভগবানকে এতই ভালোবাসতেন যে দর্শন না করে থাকতে পারতেন না। কিন্তু শরীর এতটাই অসুস্থ যে তার বাথরুম একদম কমছে না, সারাক্ষণ বাথরুমে যেতে হচ্ছে। কিন্তু ওই অবস্থা মন্দিরে যেতে থাকে, জগন্নাথ দেবকে দর্শন করতে থাকে। ভক্তের কিরম ভাব দেখুন। এইরকম যেতে যেতে মন্দিরের পূজারীরা বললেন, যারে তুমি এইরকম অবস্থায় জগন্নাথ দেবকে দর্শন করতে আসছো, মন্দিরে আসছো, এক কাজ করো, প্রত্যেকদিন আসার দরকার নেই, বাড়িতে থাকো আর ভালো কোনো চিকিৎসা বিদ্যাকে দেখাও, যাতে তোমার শরীরটা সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি, তখন তুমি মন্দিরে এসো। এরম ভাবে জগন্নাথ দেবকে দেখতে এসো না মন্দিরে, এইরকম অবস্থায়, অসুচি অবস্থায় এসো না, এটা ঠিক ভালো দেখায় না। তখন ওই ভক্ত চিন্তা করলেন, ও তাহলে এনাদের মাধ্যমেই জগন্নাথ দেব হয়তো আমাকে এইটাই বলতে চাইছেন যে আমাকে দেখতে ভালো লাগছে না, জগন্নাথ আমাকে দেখতে চাইছে না। ঠিক আছে হে প্রভু, আমি এতটাই অসুচি হয়ে গেছি, তাই আমাকে দেখার আর ইচ্ছা জাগছে না। না ঠিক আছে, যদি আমাকে দেখতেই যদি তোমায় ভালো যদি না লাগে, তাহলে এসো না, তাহলে আমি আর আসবো না। আমি অধম, আমি তোমাকে আর দর্শন দিতে আসবো না। তোমার যদি এটাই ইচ্ছা হয়ে থাকে, ঠিক আছে, চলে গেলাম। যতক্ষণ না সুস্থ হবো ততক্ষণ তোমাকে আমি দর্শন দেব না, তোমার ধারে কাছে আসবো না আমি। ব্যাস, ভক্তের প্রিয় ভক্ত এই রকম অভিমান করে চলে গেলেন বাড়িতে। এতটাই অসুস্থ, এতটাই বাথরুমে যেতে হচ্ছে, কিছু করতে পারছে না। ইতিমধ্যে ঠিক সন্ধ্যার সময় এক নান্হেসি বালক, এক খুব সুন্দর বালক দরজায় করাঘাত করলেন যে কেউ কি আছেন? তো সেই প্রিয় ভক্ত ভাবলেন, আরে এই সন্ধ্যার সময় কে ডাকে, কে এমন ডাকে? দরজা খুলে দেখে এক খুব সুন্দর চমৎকার ছোট্ট বালক, হাফ প্যান্ট পরা, জামা ছেঁড়া কোটা, দেখতে কিন্তু অপরূপ দেখতে, খুব সুন্দর দেখতে, দাঁড়িয়ে আছে অবদনে, মুখ ভার করে দুঃখিত মনে দাঁড়িয়ে আছে। তো দেখে একে শরীর খারাপ, আর দেখে বলছে, আরে তুমি কে? তখন এই বালক বললেন যে, বাবু আমি খুবই গরিব, আমার মা বাবা নেই, আর আমি শুনলাম যে আপনার খুব শরীর খারাপ, হয়তো আপনার একজন সেবকের প্রয়োজন, আর বাবু আমার একটু আশ্রয়ের প্রয়োজন। আপনি যদি আপনার গৃহে যদি একটু আশ্রয় দেন, তাহলে আপনার বাড়িতেও থাকতে পারবো, আর আমার মনে হয় আপনার এই মুহূর্তে একটা সেবকেরও প্রয়োজন।
তাই আপনার সেবাও করব, কৃপা করুন বাবু, কৃপা করুন। তখন ওই জগন্নাথ দেবের প্রিয় ভক্ত চিন্তা করলেন যে কথাটা ঠিকই বলেছে, যে এতটাই শরীর খারাপ, কি করব, একজন তো সেবকের থাকা দরকার। তাই এ যখন নিজের ইচ্ছায় বলছে, ঠিক আছে তাই থাকো। ওই বালক থাকলেন, প্রত্যেক দিন ওই জগন্নাথ দেবের প্রিয় ভক্তকে কোলে করে তুলে বাথরুমে নিয়ে যান, সমস্ত পরিষ্কার টরিষ্কার, ঘর টর যাবতীয় যত কাজ সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই প্রিয় ভক্তের খুব সেবা করতে থাকে, খুব সেবা করতে থাকে। তো এইরকম ভাবে 15টা দিন সেই সেই বালক সেই জগন্নাথ দেবের প্রিয় ভক্তের সেবা করছিলেন। তো ঠিক 15 দিনের মাথায় ওই বালক বাজার থেকে কিছু সবজি নিয়ে আসবে বলে গিয়েছিলেন। তো জগন্নাথ দেবের প্রিয় ভক্ত বললেন যে যাও, কিছু সবজি নিয়ে এসো, কি ভোগ লাগাবো, ভগবানকে তো ভোগ তো লাগাতেই হবে। তো যখন বালক গেলেন, আর গিয়ে ঠিক বাজার থেকে ফিরে এসেই সেই সব সবজি টবজি গুলো একটা ঘরে কোণে রেখে ব্যাস উধাও হয়ে গেলেন। ঠিক তৎমুহূর্তে ওই প্রিয় ভক্ত উনি দেখলেন, আরে এই বালক কোথায় গেল, কোথায় গেল। তো এমনিতেই 15 দিন এত সেবা করেছে যে প্রিয় ভক্ত সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে। ভাবছে যে একবার আমার প্রভু জগন্নাথকে একবার দর্শন করে আসি, একবার তো দর্শন করে আসি। জানি না এই বেটা কোথায় গিয়েছে, তবে তো নিশ্চয়ই তো ফিরে তো আসবে, কিন্তু আমি এই সময় একটু জগন্নাথ দেবকে দর্শন তো করতে পারি। গেলেন পুরীতে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। আর সেই দিন এতটাই ভিড় ছিল কল্পনার বাইরে। বাইরে থেকে দেখছে মন্দিরে এত ভিড়, জগন্নাথের ওই প্রিয় ভক্ত দেখে অবাক হয়ে গেলেন, যারে এত ভিড় কেন জগন্নাথ মন্দিরে, কি হয়েছে। তো একজন পূজারীকে জিজ্ঞাসা করলেন যে আজকের এত ভিড় কেন, এত ভিড় কেন। তখন ওই পূজারীজি বললেন যে জানো, জগন্নাথ দেব স্বয়ং তিনি 15 দিন মন্দির বন্ধ করে রেখেছিলেন, তিনি মন্দির খোলেননি, তিনি কাউকে দর্শন দেননি। আজ এই 15 দিনের মাথায় তিনি মন্দির খুললেন, মন্দিরে তিনি নিজে দর্শন দিলেন সবাইকে। 15 দিন ধরে তো ভক্তরা দর্শন করতে পারেনি জগন্নাথকে, জগন্নাথ তো স্বয়ং নিজেই দর্শন দেননি। আজ 15 দিন পর এই মন্দির খুলল জগন্নাথ দেব, আর জগন্নাথ দেব তিনি সবাইকে দর্শন দিলেন। কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। আর যেদিন আমি জগন্নাথ দেবের কাছ থেকে ফিরে এসেছিলাম মন্দির থেকে, অভিমান করে বলে এসেছিলাম যে তোমায় আমি আর দর্শন দেব না, যেদিন সুস্থ হব সেই দিন তোমার কাছে দর্শন দিতে আসবো। তা সেই দিন থেকে তো 15 দিন হলো, আর এখানে এরা 15 দিন বলছে, 15 দিন জগন্নাথ দেব দর্শন দেননি। মন্দিরে যখন প্রবেশ করলেন তখন দেখলেন যে জগন্নাথ দেবকে দেখে অবাক হয়ে গেলেন। অবাক এটাই হলেন যে ওনার বাড়িতে যে বালক সেবা কাজ করছিলেন, সেই দিন যে পোশাক পরেছিলেন, পীতাম্বর বস্ত্র টাইপের পোশাক পরেছিলেন, সেই বস্ত্র স্বয়ং জগন্নাথ দেব পরিধান করে আছে। চোখ থেকে নয়নে জল ঝরতে লাগলো, আর কিচ্ছু বুঝতে বাকি রইল না। যেহেতু স্বয়ং জগন্নাথ দেব, যেদিন আমি চলে এসেছি অভিমান করে মন্দির থেকে, সেই দিন ভগবান বালকের রূপে আমার গৃহেতে আমার কাছে 15 দিন সেবা করে গেলেন, আমাকে সুস্থ করে দিয়ে গেলেন। হে প্রভু জগন্নাথ, তুমি এত দয়াময়, এত করুণাময়। আজ বুঝতে পারলাম তুমি বালকের রূপে কেন এসেছিলে, ভক্তের সেবা করতে এলে। দেখুন, এ হেন ভগবান, ভক্তের সেবা করে ভগবান আনন্দ লাভ করতে চায়, আর ভক্তের মাধ্যমে লীলাও সংঘটিত করতে চায়। ভগবানের ইচ্ছা, ভগবানের লীলা বোঝা বড় মুশকিল। তাই
নয়, এরকম অনেক ভক্ত রয়েছেন যা ভগবান স্বয়ং আসেন ছুটে, শুধু প্রেমের কারণে, শুধু প্রেমের বশে। ভগবান কেবল প্রেমেরই বশে থাকেন। তাই কেমন লাগলো এই জগন্নাথ দেব আর ভক্তের মধুময় লীলা কথা? যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন। আর এইরকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এইরকম সুন্দর সুন্দর লীলা কথা পরিবেশন করার একটাই উদ্দেশ্য, এই চ্যানেলের একটাই উদ্দেশ্য, যে ভগবানের প্রতি সে প্রেম, যে ভক্তি যেন লীলা কথা শ্রবণ করে যেন আমাদের হৃদয়ে যে প্রেমের সঞ্চার যেন হতে পারে। আর কোনো উদ্দেশ্য নেই। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা নিয়ে। হরে কৃষ্ণা।